এখনো হদিস মেলেনি বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান F-15 এক পাইলটের। একদিন পরও চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। এদিকে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার যৌথ বাহিনী লক্ষ্য বানিয়েছে দেশটির বিভিন্ন পেট্রোকেমিক্যাল স্থাপনাকেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে সেটি ধ্বংস করে দেবে পুরো উপসাগরীয় অঞ্চলের মানুষের জীবন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা আলোচনার টেবিলে কোনো প্রভাব ফেলবে না। নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে চলছে ঝুঁকিপূর্ণ অভিযান। নিচু দিয়েই উড়ছে মার্কিন হেলিকপ্টার, প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। উদ্ধার অভিযান চালানো বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে IRGC। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মার্কিন A-10 ওয়ারথক ফাইটার জেট। এক পর্যায়ে সেটি বিধ্বস্ত হয় হরমুজ প্রণালীর কাছে। এদিকে F-15 নিখোঁজ পাইলটের সন্ধানে তৎপরতা চালাচ্ছে ইরানও। পাইলটের বিনিময়ে লোভনীয় পুরস্কারের ঘোষণাও দিয়েছে দেশটি। নাটকে এই অবস্থার মধ্যেই ইরানে তাণ্ডব অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। টার্গেট করা হচ্ছে দেশটির একের পর এক পেট্রোকেমিক্যাল স্থাপনা, বিশ্ববিদ্যালয়। বুশেহরের পারমাণবিক কেন্দ্রে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। পারমাণবিক স্থাপনায় লাগাতার হামলার পরও পশ্চিমাদের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সতর্ক করে বলেন, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে তা পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ একাধিক স্থান লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। এসব হামলায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইনেও হয়েছে হামলা। এদিকে যুদ্ধবিমান ছাড়াও 160টির বেশি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম NBCকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা চুক্তির আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।